হ্যালো বন্ধুরা, আমি রুমিয়া। বিদেশি আমরার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ দুপুর থেকেই বৃষ্টি পড়ছিল আর আমরা এখন একটু গ্রসারি জিনিস কিনতে বেরিয়েছি। আগামীকাল আমার এক বন্ধু আসবে আমাদের বাড়িতে দুপুরে লাঞ্চে, তাই কিছু জিনিস কিনতেই আসা। আজ এসেছি একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোরে। নিউ জার্সিতে অনেক ইন্ডিয়ান স্টোর আছে যেখানে দেশি সব কিছু পাওয়া যায়। আমি যখন ইউএস মুভ করেছিলাম তখন বেশ চিন্তায় ছিলাম যে পছন্দের সব ব্র্যান্ডের জিনিসপত্র পাবো তো, কিন্তু এখানে এসে দেখলাম এমন অনেক কিছু ইন্ডিয়াতেও সচরাচর দেখি না, কিন্তু এখানে পাওয়া যায়। এই ইন্ডিয়ান স্টোরগুলোতে শুধু গ্রসারি জিনিসই পাওয়া যায় না, তাছাড়াও দেশি শাকসবজি, ফলমূল, স্টিল আর তামার বাসনকোসন পাওয়া যায়। পুজোর সব রকম সামগ্রী পাওয়া যায়। পরে কোনো একদিন এখানকার ইন্ডিয়ান স্টোরের একটা ডিটেল ট্যুর আপনাদের দেব। ইউজুয়ালি আমি পুরো মাসের গ্রসারি জিনিস মাসের ফার্স্ট উইকে কিনে রাখি, কিন্তু আজকে ওয়েদারটা একদম ভালো নেই বলে কালকে রান্নার জন্য যেটুকু জিনিস লাগবে ততটুকুই নিয়ে বেরিয়ে যাব। বৃষ্টিটা বেড়ে গেলে মুশকিল, আর ঠান্ডাও আছে বাইরে খুব। কালকের জন্য অনেক রকম পদই রান্না করব, কিন্তু সেইগুলো কাল ভোর ভোর উঠেই করব। আজকে শুধু খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনিটা বানিয়ে রাখবো। চাটনি সবসময় ঠান্ডা ভালো লাগে খেতে। চাটনি বানাতে নিয়েছি টমেটো, খেজুর, কাজু বাদাম আর কিশমিশ। আমসত্ত্বটা ভাবছিলাম পাবো কিনা, কিন্তু ইন্ডিয়ান স্টোরে ওটাও পেয়ে গেলাম। কড়াইতে নিলাম একটু সর্ষের তেল। ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা। তারপর টমেটোগুলো অ্যাড করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর টমেটো নরম হয়ে গেলে অ্যাড করব লবণ, একটু হলুদ আর স্বাদ মতো চিনি। তারপর দিয়ে দেব কেটে রাখা খেজুর, কাজু আর কিশমিশ, আমসত্ত্ব, দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। তারপর 2 মিনিট ঢেকে রান্না করে নিলেই তৈরি খেজুর আমসত্ত্বর চাটনি। আজ অনেক ভোরে উঠেছি, রান্না কিছুটা হয়ে গেছে। আজ বৃষ্টি পড়েনি, ওয়েদারটা মোটামুটি ভালোই আছে দেখছি। এদিকে রাজদীপের কাজের ভাগ পড়েছে গাজরের হালুয়ার জন্য গাজর গ্রেট করার, আর আমি এদিকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা তেলে হালকা ফ্রাই করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে সাইডে রেখে দেব। ওই তেলেই গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। তারপর অ্যাড করলাম পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা। আমি লাল লঙ্কা বেটেছি বলে পেস্টটা একটু লালচে লাগছে। তারপর হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করেছি। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপর দিয়েছি নারকেলের দুধ। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। লাস্টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি রেডি। এদিকে রাজদীপ গাজরগুলো গ্রেট করে দিয়েছে। চটপট গাজরের হালুয়াটা বানিয়ে নিই। 1 চামচ ঘি নেব কড়াইতে। গাজরটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেন দিলাম 1/2 লিটার মতো দুধ।
খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢেকে দেব যাতে গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর অ্যাড করেছি খোয়া, স্বাদ মতো চিনি আর কুচি করে রাখা কাজু কিশমিশ। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি গাজরের হালুয়া। এদিকে মাটন কষার জন্য মাটনটা সেদ্ধ করে নিয়েছি। আর বাঙালির মাটন রান্নাতে আলু না দিলে সেটা কমপ্লিট হয় না। আলু ভাজা হয়ে গেছে। তেলে গরম মশলা ফোড়ন দিয়েছি। দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করা মাটনটা। ভালো করে ভেজে নিতে হবে। তারপর দেব আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো বাটা। হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভাজা আলু দিয়ে দেব। জল অ্যাড করে দিয়েছি। ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব। আর তৈরি মাটন কষা। বেগুন ভাজার জন্য রেডি। ফ্রাইড রাইসও তৈরি। সব রান্না ডান। সব রান্না তো ডিটেলে দেখানো সম্ভব হয়নি, তাই চলুন দেখাই ফাইনাল মেনুটা। সাদা ভাত, ফ্রাইড রাইস, স্যালাড, দুটো পুচকি আছে তাদের জন্য ডিম সেদ্ধ, খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি, নারকেল আর কড়াইশুঁটি দিয়ে ভাজা মুগের ডাল, মাটন কষা, তন্দুরি চিকেন, সাথে গ্রিন চাটনি, চিংড়ি মাছের মালাইকারি, মশালা বেগুন ফ্রাই, গাজরের হালুয়া। এই তিনজন সবথেকে ব্যস্ত ছিল নিজেদের খেলা নিয়ে। পিহুও খুব খুশি আজ বন্ধু পেয়ে। আমরা গল্পতে এতটাই মশগুল হয়ে পড়েছিলাম যে খাওয়ার ভিডিওই করতে ভুলে গেছি। খাওয়া দাওয়া সেরে আড্ডা চলছিল আমাদের। আর ডিসকাশন হচ্ছিল নেক্সট কোথায় ঘুরতে যাওয়া যায়। ইন শর্ট, ওরা আজ আসাতে দিনটা দারুণ কাটলো। বাচ্চাগুলো খুব এনজয় করেছে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।